নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আ অত্যন্ত গরম পড়েছে বুঝতেই পারছি। আ তো আজকে আপনাদের জন্য আমি একটা ছোট্ট সিম্পল কনসেপ্ট যেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের হয়তো সাহায্য করবে। সেটা হচ্ছে যে এভারেজিং আউট বা লোয়ার এভারেজ করা কি করে কাকে বলে এবং বাই দ্য ডিপ মানেটা কি? তাহলে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি যে ধরুন আ ১ম একদম ১ম দিনের যেই এক্সাম্পলটা সেটাই চলে যাই। ধরুন আপনি আলু কিনলেন বাজার থেকে ৳৪০ কেজি দরে এবং সেটাকে আপনি বেচলেন ৳৬০ কেজি দরে, তাহলে ৳২০ আপনি মুনাফা করলেন। এবার বাজারে নিয়ে যেতে ধরুন যেতে আসতে যা একটা খরচ, সেটার বাদ দিয়ে সেটা আপনার নেট মুনাফা। ধরুন আপনার আ এদিক ওদিক বাজারে নিয়ে যেতে খরচ হয়ে গেল ৳৫। তাহলে ৳২০ র মধ্যে থেকে ৳৫ বাদ দিলে ৳১৫ আপনার নেট আ এখান থেকে লাভ হলো। স্বাভাবিকভাবেই এটাকে যদি আপনি একটা স্টক বা শেয়ারের আ ভিত্তিতে ভাবেন, সেই ক্ষেত্রে এটাই দাঁড়াবে যে আপনি ধরুন একটা স্টক কিনলেন, সেটাকে একটা বেশি দামে বেচলেন এবং যেই আপনি যতটা বেশি দামে বেচতে পারলেন, এটা হলো কেনার প্রাইসের থেকে বেচার প্রাইসের মধ্যে যা পার্থক্য, সেটা হলো আপনার মুনাফা। এবার এই মুনাফার মধ্যে আপনি যে এক্সচেঞ্জে স্টক ইনভেস্ট করছেন, তার জন্য একটা ট্যাক্স আছে। যে এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে করছেন তার একটা প্ল্যাটফর্ম ফিজ আছে, এগুলো বাদ দিয়ে দিতে হবে। এগুলো বাদ দিয়ে দিলে আপনি নেট মুনাফা কত সেটা পেয়ে যাবেন। খুব স্বাভাবিকভাবে বলে রাখি যে আপনি যেই টাকায় কিনলেন সেই টাকায় যদি বেচেন তাহলে আপনার লস হয়ে যাবে। তার কারণ এই ট্রান্সাকশন ফিসগুলো আপনার ট্যাক্স, তারপর ধরুন ব্রোকারেজ চার্জ বা ধরুন আপনার যেই প্ল্যাটফর্ম থেকে আপনি দিচ্ছেন প্ল্যাটফর্ম ফিস, হ্যাঁ? অমুক তমুক মিলিয়ে যেই টাকাটা, সেটা কেনার সময় প্রযোজ্য, বেচার সময় প্রযোজ্য। তার মানে আপনি যদি ৳৪০ কেনেন আর ৳৪০ বেচেন, সেই টাকাটা কিন্তু আপনার লাভ থেকে লোকসান হয়ে যাবে। যাই হোক, মূল টপিকে ফিরে আসি। সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা স্টক কিনলেন ৳৩,০০০ প্রাইসে। ঠিক আছে? এবার দেখলেন মার্কেট হয়তো ২ বছর পরে সেই স্টকটা মার্কেট প্রাইস হয়তো নেমে যাচ্ছে। আ নিফটি 50 বা সেনসেক্স ধরুন পড়ে যাচ্ছে। তার মানে কি? ধরুন আপনার যেই শেয়ারটা, সেই শেয়ারটা ধরুন আপনি দেখলেন যে প্রাইসও কমে গেল। ধরুন ৩,০০০ এর জায়গায় এসে দাঁড়ালো ২,০০০ এ। আপনি ধরুন তখন ৳৩,০০০ র যেই আ স্টকটা সেটা ৳১০ কিনেছিলেন, মানে ৳৩০,০০০ ইনভেস্ট করেছিলেন। সেটার প্রাইস আমি যদি ধরে নিই যে ৳২,০০০ এসে দাঁড়িয়েছে, যখন মার্কেট নিচের দিকে যাচ্ছে বা পড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আপনার ৩০,০০০ এর ইনভেস্টমেন্ট ২০,০০০ হয়ে গেল। এবার আপনি যদি মনে করেন যে আপনার এই ইনভেস্টমেন্টটা লং টার্ম, মানে আপনি স্বাভাবিকভাবেই স্টক মার্কেট লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যই হয়ে থাকে। আনলেস আপনি ট্রেডিং করছেন বা অন্য কিছু করছেন। হুম, যেটা সম্পর্কে আমি মানুষকে এনকারেজ করি না। হ্যাঁ, তো যদি ধরুন আপনি আ লং টার্মে ইনভেস্ট করছেন, তাহলে ধরুন মার্কেট কিন্তু খুব সেনসিটিভ। মানে আজকে ধরুন একটা নিউজ বেরোলো যে এখানে এই হচ্ছে, যেমন ধরুন এখন ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ পলিসি, এর উপরে প্রত্যেক দেশেরই মার্কেট কিন্তু রিঅ্যাক্ট করছে এবং আমাদের দেশে এনআরআইরা ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছেন, তারা বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন, হ্যাঁ, অন্যান্য দেশে। সেই কারণে কিন্তু আমাদের স্টক মার্কেটের মূলত পতন দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই সেটা যদি হয়ে থাকে, উম এগুলো তো পার্মানেন্ট নয়, সারা জীবন তো এগুলো হবে না। হয়তো ধরুন ৫ বছর পর সিচুয়েশন আরও ওপরের দিকে গেল, তাই না? তখন হয়তো চেঞ্জ হতেই পারে। তাহলে যেমন মার্কেটকে বলা হয় সাইক্লিক্যাল, মানে যেমন মার্কেটের উত্থানও আছে তেমন পতনও আছে। স্বাভাবিকভাবেই যখন মার্কেট নিচের দিকে যাচ্ছে, তখন যদি কেউ ধরুন এই ৳২০,০০০ যেই তার বর্তমানে যে শেয়ারের ভ্যালু, সেই সময় যদি ধরুন সে আরও ২০টা শেয়ার কিনে নিল, যেটা ৳২,০০০ প্রাইসে। তাহলে কি হয়ে গেল? ২০টা শেয়ার যে কিনে নিল, তাহলে ২,০০০ মানে ৪০,০০০ সে বিনিয়োগ করলো। আর আগের শেয়ারের যে প্রাইসটা ছিল, সেটা ধরুন আরও তার কাছে তাহলে টোটাল ৩০টা শেয়ার হয়ে গেল এবং ৩০টা শেয়ারের টোটাল ভ্যালু দাঁড়িয়ে গেল কিন্তু আপনার ২০, এখান থেকে ৪০,০০০ আর আগের যেটা ছিল সেই ২০,০০০। তাহলে টোটাল আপনার কিন্তু ৳৬০,০০০ দাঁড়িয়ে গেল।
ঠিক আছে, 60,000কে আপনি যদি 30 দিয়ে ভাগ করেন তাহলে 2,000-এর অ্যাভারেজ প্রাইস এসে গেল। তার মানে কি হলো, আপনি যে আগে কিনেছিলেন, যেটা আপনি লস করেছিলেন, হয়তো যেটা আপনি বেশি প্রাইসে কিনেছিলেন সেটার ভ্যালু এখন কমে গেছে। তাহলে আপনি কি করলেন, আপনি এটা কম টাকার যখন মার্কেটে ওই শেয়ারের ভ্যালু চলছে তখন আপনি আরও ইনভেস্ট করলেন। তাতে আপনার কি হলো, আপনার যে অ্যাভারেজ প্রাইসটা 3,000 টাকা ছিল সেটা 2,000 টাকায় নেমে গেল। এর ফলে কি হলো, এরপরে যখন আপনার মার্কেট রাইজ করবে, যখন ধরুন আপনার এই স্টকটারই ভ্যালু হয়তো ধরুন হয়ে গেল 5,000 টাকা, তখন আপনার যেই গেনটা হবে সেটার রিটার্নের পার্সেন্টেজ অনেক বেশি হবে। কেন না, আপনার অ্যাভারেজ প্রাইস যেটা আপনি কিনেছেন সেটা আপনি নামিয়ে আনলেন। এটাকেই বলা হয় যে বাই দ্য ডিপ বা লোয়ারিং অ্যাভারেজ। মানে মার্কেট যখন নিচের দিকে যাচ্ছে আপনি তখন আরও বিনিয়োগ করলেন যাতে করে আপনার অ্যাভারেজ প্রাইসটা কমে এলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কমেন্টে আপনারা নিশ্চয়ই জানাবেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেব। ধন্যবাদ।